হঠাৎ রিসেট বাটন নিয়ে কেন এত আলোচনা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে। এই শব্দ দুটো এখন পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে। শুধু তাই নয়, এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এতদূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টের হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন স্টেপ ডাউন ইউনূস, অর্থাৎ ইউনূসকে হটাও। টুইটারে যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন্ড করছে, এটি তার মাঝে অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ইউনূসের নামে চলমান এই সমালোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে, তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে। মাত্র 2 মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন শেখ হাসিনা। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রায় সকল পেশা শ্রেণীর মানুষের প্রকাশ্য এবং প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত 8ই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। কিন্তু 2 মাসের কম সময়ের মাঝে কি এমন হলো যে মোহাম্মদ ইউনূস এত তোপের মুখে পড়লেন? রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ ভুল বোঝাবুঝি থেকে অথবা বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকেই অধ্যাপক ইউনূসকে নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। যেভাবে এলো রিসেট বাটন প্রসঙ্গ। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে বসেই গত 25শে সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যমের ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন। প্রায় 19 মিনিটের ওই সাক্ষাৎকারে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সহ আরও কিছু বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল।